প্রাকৃতিক সৌন্দর্য হলো প্রাকৃতিক দৃষ্টি থেকে উৎপন্ন সৌন্দর্য। এটি প্রাকৃতিক উপাদানগুলোর মাধ্যমে প্রকাশ পায়, যেমন পর্বত, নদী, সাগর, বন, ফুল, উদ্ভিদ, পাখি, প্রাণী ইত্যাদি। প্রাকৃতিক সৌন্দর্যের অনেক বড় রকমের হতে পারে, তা মানুষের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। পর্যটক স্থান হিসেবে পরিচিত পাহাড়, নদী, সাগর, বৃক্ষগুলি সব প্রাকৃতিক সৌন্দর্য উপহার। পর্বতমালার উচ্চতা, তাদের মধ্যে ছড়িয়ে পড়া পানি, ঝর্ণার সৌন্দর্য এবং নদীর পানি পরিষ্কার বৃত্তি কাজের সৌন্দর্য। বনের বিভিন্ন রঙের ফুলের প্রতিমা এবং তাদের গন্ধ, বৃক্ষের রূপান্তর সৌন্দর্য সীমাবদ্ধ পর্যটকদেরকে আকর্ষণ করে। সাথে পর্যটকদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য ব্যবহার করে একটি স্থায়ী পর্বত করে যায় মাধ্যমে যা সংরক্ষিত ও উন্নত হয়। প্রকৃতির সৌন্দর্য মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিজেকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করলে মানুষ সাধারণ শান্তিময় হয়ে থাকে এবং প্রকৃতিক সৃষ্টির অংশ নিয়ে তার জীবনে উন্নত হয়ে যায়। পরিবেশের উপর আমাদের প্রভাব নিয়ে আমাদের সম্পর্ক বুঝতে এবং প্রকৃতির সৌন্দর্য সংরক্ষণ করতে অন্যদেরকে উৎসাহিত করতে প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করা উচিত। প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবনে অনেকটাই প্রশ্নবোধক ও প্রভাবশালী হয়। মানুষের চিন্তায় পরিবেশের সাথে সমৈক্য সৃষ্টি করে এবং নিজেকে আনন্দময় ও সম্পূর্ণ মনে করে। সেটি সম্পর্কে ভাবার জন্য বাড়ি, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং পরিবেশে ভ্রমণ করা। প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে প্রাকৃতিক অপূর্ব উপহার এবং আমাদের দায়িত্ব অর্জন করা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য। এর সৌন্দর্য অনুভব করতে আমরা প্রকৃতির সংরক্ষণ, পরিচর্যা ও সংরক্ষণে জীবনযাপন করি। বায়ু, জল, মাটি এবং প্রাণীজাতির সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানো উচিত, যাতে আগামী প্রজন্মের জন্য প্রাকৃতিক সৌন্দর্য থাকে। প্রাকৃতিক সৌন্দর্য দর্শন মানসিক চিন্তা ও স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে। প্রাকৃতিক উদ্যান, বন, নদী ইত্যাদি স্থানে বিভিন্ন সবজি, ফল, ফুল ইত্যাদি আছে, যা আমাদের শারীরিক শক্তি ও প্রাণীগত সম্পর্ক পরিমাণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক সৌন্দর্য অভিধানের শান্তি, পরিশান্ততা, সংরক্ষণ এবং প্রকৃতির মুখ প্রকাশ পায়। প্রকৃতির পরিবেশের সময় কাটানো প্রায় সব সময়ের চাপ ও টানাহানি দূর করে থাকে। প্রকৃতির সৌন্দর্য ব্যবহার করে পরিবেশ সৃষ্টিকর কাজ সম্পদ করতে আপনাদের ক্রিয়েটিভিটি ও আনন্দ মাধ্যমে আপনাদেরকে বৃদ্ধি দিবে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকা নীল জল বা হরিত পরিবেশ, মেডিটেশন এবং ধ্যানের জন্য এটি আদর্শ স্থান হিসেবে কাজ করে। বাংলাদেশের গ্রামের বাংলার সৌন্দর্য বর্ণনা করতে গেলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতিক যেন তার সমস্ত রূপ রস কল্পনা ঢেলে সাজিয়েছে। প্রাকৃতিক পরিবেশ সবুজ ধান ক্ষেতের বিশাল বিস্তার যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। এই ধান ক্ষেতগুলোর মধ্যে হাওয়ার দোল খায়, যা দেখতে সাগরের ঢেউয়ের মতো মনে হয়। ক্ষেতের পাশ দিয়ে সরু মেঠো পথগুলো বাঁক দিয়ে চলে গেছে গ্রাম থেকে গ্রামে। পথের ধারে দাঁড়িয়ে আছে তাল, নারিকেল, সুপারি এবং কলা গাছ। গাছের তলায় সকালবেলায় শিশির রকম রোদের আলোয় মুক্তের মতো ঝিলমিল করে। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা ছোট ছোট নদী। নদীতে মাঝিদের নৌকা বয়ে
খাল বিলের পানিতে কচু পাড়া ভাসছে, বিলের ধারে শাপলা ফুলের মনোমুগ্ধ সৌন্দর্য জায়গাটি আরো আকর্ষণীয় করে তোলে। গ্রামের মানুষদের বসবাসকারী বাড়িগুলোই খুব সহজ সরল এবং প্রকৃতিক। বাঁশ খড় মাটি দিয়ে তৈরি এইসব বাড়ি যেন পরিবেশের সঙ্গে মিশে গেছে। আর যদি শহরে থাকেন তবে গ্রামে না আসা পর্যন্ত অবশ্যই গ্রামের অনুভূতি বুঝতে পারবেন না। যাই হোক, অনেক কথাই তো আমরা যে গ্রামে থাকি সেটির নাম বাতুয়া। বাংলাদেশের বৃহত্তম উপজেলা হিসেবে ধরা হয় বাতুয়াকে। সুন্দর প্রকৃতির ঘেরা এই প্রকৃতির রূপে যে কেউ ক্ষণে ক্ষণে মুগ্ধ হবে। আমাদের গ্রামের সব কাজগুলি তাদের। ধানের দিনে কৃষকরা সারি সারি ধান ফলিয়ে থাকে। কৃষকদের সেই ধান ফলনের দৃশ্য দেখতে কতই না দারুণ লাগে। জমিনে সারি সারি ধানগুলো যেন নিজের আনন্দে সেজে থাকে। এগুলোই তো গ্রামের সৌন্দর্য। যদি কখনো গ্রামে আসেন তবে ধানের জমি দেখতে যাবেন, তখন ঠিকই বুঝে নিতে পারবেন গ্রামের সৌন্দর্য কেমন উপভোগ করা যায় সেটি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই গ্রামে যেতে হবে। গ্রামের থেকে আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা উপভোগ করেন।